ছোট্ট সোনামণিরা, আজকে আমরা ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার চিহ্নের ব্যবহার লিখব এবং পড়ব। আশা করি ভিডিওটি দেখলে তোমাদের অনেক উপকারে আসবে। প্রথমে আমি এখানে লিখলাম আ বর্ণটি। এই বর্ণটির নাম হচ্ছে আ। আয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার। আয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার, যাকে আমরা কার চিহ্ন হিসেবে চিনি। এবার লিখলাম ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ ক। ক এর সঙ্গে আকার বসালে ক আকার কা। খ। খ এর সঙ্গে আকার বসালে খ আকার খা। একইভাবে গ এর সঙ্গেও আকার বসালে গ আকার গা। তারপরে এরকমভাবে তোমরা সকল ব্যঞ্জন বর্ণের সঙ্গে আকার বসালে আ এর মতো উচ্চারণ হবে। এবার লিখলাম রস্ব-ই। রস্ব-ই সংক্ষিপ্ত রূপ হচ্ছে রস্ব-ইকার, যেটাকে আমরা রস্ব-ইকার হিসেবে চিনি। এটা হচ্ছে কার চিহ্ন। ক এর সামনে রস্ব-ইকার বসালে কি হয়? ক রস্বইকার কি। ক রস্বইকার কি। খ রস্বইকার খি। খ এর সামনে রস্বইকার বসালে খ রস্বইকার খি। এবার লিখলাম গ। গ এর সামনে রস্ব-ইকার দিলে গ রস্ব-ইকার গি। এবার লিখলাম দীর্ঘ ই। এটার নাম হচ্ছে দীর্ঘ-ই। দীর্ঘ-ই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দীর্ঘিকার, কার চিহ্নের দীর্ঘিকার। ক। ক এর সঙ্গে দীর্ঘিকার বসালে ক দীর্ঘিকার কি। ক দীর্ঘিকার কি। খ এর সঙ্গে দীর্ঘিকার বসালে খ দীর্ঘিকার খি। গ এর সঙ্গে দীর্ঘিকার বসালে গ দীর্ঘিকার গি। রস্ব-উ। এবার লিখলাম রস্ব-উ। রস্ব-উ সমান সমান রস্ব-উকার। ক এর নিচে রস্ব-উকার বসালে ক রস্বকার কু। খ। খ এর নিচে রস্ব-উকার বসালে খ রস্বকার খু। গ এর সঙ্গে রস্ব-উকার বসালে গ রস্বকার গু। দীর্ঘ-উ। এবার লিখলাম দীর্ঘ-উ। দীর্ঘ-উ সমান সমান দীর্ঘকার। ক দীর্ঘকার কু। খ। খ দীর্ঘকার খু। গ দীর্ঘকার গু। রি। এবার লিখলাম রি। রি সমান সমান রিকার। রি সমান সমান হচ্ছে রিকার। ক এর নিচে রিকার বসালে কয় রিকার ক্রি। খ রিকার খ্রি। গ রিকার গ্রি। এবার লিখলাম এ। এ সমান সমান একার। ক একার কে। খ একার খে। গ একার গে। ওই। ওই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ঐকার। ক ঐকার কই। খ ঐকার খই। গ ঐকার গই। ও।
ও সমান সমান ওকার, কার চিহ্নের ওকার। ক এর সঙ্গে ওকার বসালে ক ওকার কো, ক এর সঙ্গে ওকার বসালে ক ওকার কো। খ এর সঙ্গে ওকার বসালে খ ওকার খো। গ ওকার গো। ও, ও সমান সমান ঔকার। ক ঔকার কৌ, ক ঔকার কৌ। খ ঔকার খৌ। গ ঔকার গৌ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে, তোমাদের উপকারে আসলে আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।